আপনারা কারখানা থেকে কালেক্ট করবেন। অপূর্ব সুন্দর, দেখুন এটা হচ্ছে মেকিং প্রসেস, অপূর্ব সুন্দর। সরাসরি কারখানা থেকে, যেটা আমি সবসময় বলি, যখন সরাসরি আপনারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করছেন তখন তার প্রাইস থাকে কিন্তু সব থেকে কম। একটা এক এক রকম থিকনেস, যেমন এটার একটা হাইট আছে, এটার একটা হাইট আছে। রাইট, আমাদের 3 ফুট থেকে স্টার্ট হয় 7 ফুট অবধি যায়। আর কেউ আপন অর্ডার 1 ফুট 2 ফুটও চাই তো পেয়ে যাবেন, বাট ম্যাক্সিমাম ইজ 7 ফুট। এটা আমাদের নিজের ব্র্যান্ড হচ্ছে, যেটা বলা হয় কিং মেশ। এটা আপনি ক্লোজলি দেখতে পারবেন, এটা আমাদের নিজের ব্র্যান্ড আছে। এখন अगर আপনি এক রোলও চান তো এক রোলও ওই ম্যানুফ্যাকচারিং রেটেই পাবেন, যেটা আপনি 50 রোল পাবেন। বাস শুধু কেটে দিতে পারি না, ওইটা আমাদের প্রবলেম আছে। বাট अगर আপনি একটা ম্যানুফ্যাকচারের কাছে এসে একটাও রোল কিনতে চান তো একদম ওয়েলকাম আছে। অসাধারণ সুন্দর। স্যার জিআই ওয়্যার, এটা একটা থিকনেসের জিআই ওয়্যার আছে। আপনি এখানে শাইন দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন, বাট দূর দূর অবধি अगर আপনি জুম আউটও করে নেন ভিডিওটাতে তো একটা তারের ভিতরেও আপনি জং দেখতে পারবেন না, একদমই নয়। প্রোডাক্ট আছে এটা ওই আপনার অনেক রকমের গ্যাপে আসে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি এবং 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এই এখন একটা জিনিস এসেছে যেটা লোক अगर কাস্টমাররা চেনলিং যেটা আপনার কাইট শেপে হয় ওইটা না লাগিয়ে अगर স্কোয়ার শেপে লাগাতে চায় তো এই জিনিসটা উপয়োগ করতে পারে। আছে এই সাইডে আর এই সাইডে পুরো প্রপার ওইটা পাবেন। যেমন ভেবে নিন 15 mm আছে তো 15 mm বাই 15 mm পাবেন, 15 mm বাই 20 mm পাবেন না, যেটুকু আপনার আমরা মতলব কোয়ালিটি মেনটেন রাখার জন্য এইসব জিনিস করেছি। একদম ঠিক কথা, বুঝতে পারছেন। মানে 20 থেকে 22 বছরের একটা প্রতিষ্ঠান থেকে কিনছেন, সেই ওয়েলনেসটা কিন্তু ওনারা ধরে রেখেছেন এবং প্রচুর হ্যাপি কাস্টমার কিন্তু ওনাদের আছে। যারা টি ম্যানুফ্যাকচারিং করে বা যারা টি নিয়ে বিষয়ে জানকারি নিতে চায় বা এগ্রিকালচার করতে চায় বা কারোর আপনার কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের কাজে আপনি প্রায় এই নেটটা ঝুলা দেখবেন। ঠিক, তো এই নেটটা হিসাবে যেটা আপনারা গার্ড করেন, রাইট। তারপরে আমাদের এখানে আসছে প্লাস্টিকের নেট। এই জিনিসটা ভালো আছে এই ম্যাটেরিয়ালটা, কেন কি অনেক লোক এটাকে ট্রি থেকে গার্ড করতে চায় বা নিজের পোলট্রিতে কেজও বানানো, কেজ না মতলব যেখানে আপনার মুরগি দাঁড়াবে ওই কেজটা বানাতে চায়, স্ট্যান্ডটা বানাতে চায়। এইটার কথা বলছেন, রাইট। এটা গভর্নমেন্ট সাইটসে বা অনেক বিল্ডিংয়ে আপনি দেখেছেন। ঠিক। তো এটাকে বলা হয় কনসেন্টিনা, যেটাকে বলা হয় ব্লেডের কাটা তার। এটা নতুন ভ্যারাইটি, মতলব প্রায় 4-5 বছরের লাইমলাইটে এসেছে। এই জিনিসটা আমাদের কাছে 1050 ডায়াএমএম অবধি স্টার্টিং থেকেও আসে। এই প্লাস্টিকের এগুলো বিভিন্ন ভ্যারাইটিসের আছে। এইটার মধ্যে অনেক গ্যাপ থাকে স্যার, অ্যাকচুয়ালি 1 ইঞ্চি থেকে স্টার্ট হয় 4 mm 6 mm অবধি গ্যাপ অবধি যায়। তো অনেক ডিফারেন্ট সাইজেস আছে, এটার মধ্যে 3 ফুট থেকে 8 ফুট অবধি হয় জাল। তো এইসব সব জাল আপনি দেখতে পারবেন, তার দেখতে পারবেন এখানে রাখা আছে আপনার। এখানে বিভিন্ন থিকনেসের রাখা আছে, দেখতে পাচ্ছেন। আমি সেই জন্য রিকোয়েস্ট করছিলাম যে আপনারা এখানে চলে আসুন, এসে দেখে কালেক্ট করলে সেটাই কিন্তু সব থেকে ভালো, কারণ আপনি জানেন আপনার রিকোয়ারমেন্ট। দেখতে পাচ্ছেন টাটা বাইরনের অরিজিনাল তার আছে। কেউ মতলব अगर জিজ্ঞেস করতে চায় কি আপনারা টাটার জিআই ওয়্যার থেকে আপনারা চেনলিং বানাতে পারেন কি না, তো হ্যাঁ আমরা এটাও বানাই। আর এটা আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক 1 মিটারে আপনার টাটার ব্র্যান্ডিংও থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন সেটা এখানে ব্র্যান্ডিং মেনশন করা আছে, আপনার ভিডিওতে সেটা দেখতেও পাচ্ছেন। হাইট 3 ফুট 4 ফুট 5 ফুট পেয়ে যাবেন। আর 6 mm তে আপনি 3 ফুট আর 4 ফুট সবসময় রেডি পাবেন। এখানে আপনি স্টক দেখতে পারেন, হিউজ পরিমাণে হচ্ছে অ্যালুমিনিয়ামের জাল। আচ্ছা, এটা ইউজ হয় আপনাদের গ্রিলের বিষয়ে অনেক বেশি। ঠিক। তো এটাও আপনি দেখতে পাচ্ছেন দুটো ডিজাইনে আসে, একটা বরফি স্টাইলে আছে আর একটা ক্যাপসুলার ডিজাইনের মতন আছে, যেটা এখন আপনি দেখেছিলেন। এটা বরফিতে আছে, রাইট। এটা বরফিতে আছে, এটা ক্যাপসুলে আছে। যেটা লোক জানলাতে মসকিউটো নেটের জন্য লাগায়, মসকিউটোর থেকে বাঁচার জন্য, ঢোকার জন্য লাগাতে চায়। ঠিক। তো এটা আপনি পেয়ে যাচ্ছেন। আর আপনি এটা প্লাস্টিকেও পেয়ে যাবেন, যেটা আমাদের কাছে, যেটাকে মাইল্ড স্টিল বলা হয়। ঠিক। এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি বাই 1 ইঞ্চির ফাঁকে আছে, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি পেয়ে যাবেন, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি পেয়ে যাবেন, 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি পেয়ে যাবেন। অনেক রকমের গ্যাপ আছে। ওকে, মানে যত ধরনের গ্যাপ হয় সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও স্যার বলে দিয়েছেন যদি আপনার স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনি অর্ডার করতে পারেন, সেটাও কিন্তু তৈরি করা সম্ভব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আমি বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে আসি, তেমনই আজকে চলে এসেছি নতুন আরেকটি ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে। আজকের যে ভিডিওটা হবে তার দুটো পার্ট থাকবে, অর্থাৎ আপনারা যদি চাইছেন এখান থেকে কালেক্ট করে নিয়ে গিয়ে বিজনেসও করতে পারেন বা পার্সোনাল ইউজের জন্য যদি দরকার পড়ে সেটাও এখান থেকে কালেক্ট করতে পারেন। অর্থাৎ আজ আমি চলে এসেছি জিআই ওয়্যারের একদম ম্যানুফ্যাকচার, অর্থাৎ যেখানে তৈরি হচ্ছে কারখানায়। এবং আপনারা জানেন যদি সরাসরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কোনো প্রোডাক্ট কালেক্ট করা যায় তাহলে তার প্রাইস থাকে সব থেকে কম, কারণ মাঝখানে কোনো মিডল ম্যান থাকে না।
একদম কারখানা ঘুরে দেখাবো এবং এই বিষয়ে যাবতীয় তথ্য আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব। সেই জন্য বলবো প্লিজ পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে, তাহলে আপনাদের যা কনফিউশন আছে বা যা কোশ্চেন আছে তার 90% কোশ্চেনের অ্যান্সার এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে আপনি ডাইরেক্ট স্যারের সঙ্গে কথাও বলে নিতে পারেন। আপনার যাবতীয় কনফিউশন, যাবতীয় কোশ্চেনের অ্যান্সার উনি দিয়ে দেবেন। অল ইন্ডিয়া নয়, অল ওয়ার্ল্ডে ডেলিভারি আছে। যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সেখানেই কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারেন এবং ডেলিভারির কী প্রসেস আছে সেটাও আমি ডিটেলসে এই ভিডিওতে উল্লেখ করব। সেই জন্য রিকোয়েস্ট থাকবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আমি প্রথমে আপনাদের কারখানাটা ঘুরে দেখাই, তারপর চলে যাব স্যারের কাছে গিয়ে এক একটা বিষয় নিয়ে ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। চলুন এবার কারখানাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ সরাসরি আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। আমি জানি না আমার কথাটা কতটা বেশি আপনি শুনতে পাবেন। দেখতে পাচ্ছেন পুরো কারখানা, এখানে কিন্তু এইভাবেই তার জালিগুলো তৈরি হচ্ছে, একদম সরাসরি কারখানা থেকে আপনারা কালেক্ট করবেন। এই তারের বিভিন্ন থিকনেস হয়, সেই থিকনেসের নিয়েও আমি পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। এটা হচ্ছে ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন এখানে এইভাবে কিন্তু প্রতিটা জাল তৈরি হচ্ছে। দেখুন প্রচুর মানুষ কাজ করছেন, এটা কিন্তু অনেকটাই বড়। আমি চেষ্টা করছি, আমি জানি না কতটা আপনারা শুনতে পাচ্ছেন আমার ভয়েস। দেখুন এইভাবে ওনারা তৈরি করছেন, একদম সরাসরি আপনারা কারখানা থেকে কালেক্ট করবেন। অপূর্ব সুন্দর, দেখুন এটা হচ্ছে মেকিং প্রসেস, অপূর্ব সুন্দর। সরাসরি কারখানা থেকে, যেটা আমি সবসময় বলি, যখন সরাসরি আপনারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করছেন তখন তার প্রাইস থাকে কিন্তু সব থেকে কম। চারিদিকে মেশিন আছে, চারিদিকেই তৈরি হচ্ছে। চলুন এবার চলে যাই সরাসরি স্যারের কাছে গিয়ে এক একটা বিষয় নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। এখন চলে এসেছি স্যারের অফিসে, চলুন সরাসরি স্যারের সঙ্গে একবার কথা বলে নেব পুরো বিষয়টা নিয়ে। স্যার সবার প্রথম যদি বলেন কেমন আছেন? ভালো আছি, সবাই আপনার দর্শককে আমার নমস্কার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই ব্যস্ত শিডিউলের মধ্য থেকেও আপনি সময় বার করেছেন, কারণ আমার চ্যানেলে বহু বন্ধুরা বহুদিন থেকে জিজ্ঞেস করছিলেন যে এই জিআই ওয়্যার বা জিআই নেটগুলো ওনারা কোথা থেকে কালেক্ট করবেন। এবং আমি বেসিক্যালি যে ধরনের ভিডিও করি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আমার চ্যানেলে আমি নিয়ে আসি। সেই জন্য এখান থেকে তো মানুষ হোলসেল প্রাইসে কালেক্ট করে নিজে বিজনেসও করতে পারেন, অর্থাৎ যার হার্ডওয়্যারের শপ আছে উনিও আপনার থেকে কালেক্ট করতে পারবেন, বা যিনি নিয়ে গিয়ে হোলসেলে বিজনেস করতে পারছেন ওনারাও কালেক্ট করতে পারবেন। এবং যদি কেউ পার্সোনাল ইউজের জন্য চান সেটাও এখান থেকে নেওয়া সম্ভব, বাল্কে কালেক্ট করতে পারবেন। স্যার আপনার কোম্পানির নাম যদি একটু বলেন। আমার কোম্পানির নাম কিরণ ওয়ার্টিং স্টোর্স আছে। ওকে। আমার বড়বাজারে শপ আছে আর ধুলাগড়ে ফ্যাক্টরি আছে। মানে এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট? এটা আমাদের ম্যানুফ্যাকচার ইউনিট। মানে এখান থেকে যদি মানুষ আসেন এখান থেকেও কালেক্ট করতে পারবেন, আবার যদি ওনারা বড় বাজারে আপনাদের শোরুমে, যথায় মানুষের সুবিধা হয় তার জন্য আমাদের বড়বাজারে শোরুম আছে, ও এখানে আমাদের ওয়্যার হাউস প্লাস এই ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যা একটু পরে আমার লোককে বলে দিব, আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিব। একদম ঠিক, আমি পুরো ম্যানুফ্যাকচার ইউনিটও আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। স্যার এই আপনাদের ম্যানুফ্যাকচার ইউনিটে যদি বন্ধুরা আসতে চান এটা কি কোনোদিন বন্ধ থাকে? না না না, কোনোদিন বন্ধ থাকে না, কারণ রবিবার অফ থাকে, বাকি ওয়ার্কিং ডে পুরো চালু আছে, তার মধ্যে ওনারা চলে আসতে পারেন। আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখেন, ওনারা হয়তো আসতে পারবেন না, সেক্ষেত্রে ভিডিও কল করেও তো ওনারা কালেক্ট করতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই, ভিডিও কল করে কালেক্ট করতে পারে, ইউপিআই অ্যাক্টিভিটি আছে, ব্যাংকে ট্রান্সফার করে করতে পারেন। সবথেকে বড় কথা, আমরা এক্সপোর্টই বড় মাত্রায় করছি। কোনো বাইরের কাস্টমার আসতে চায় তাহলে এক্সপোর্টই করি, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স আছে। অসাধারণ, মানে সেক্ষেত্রে শুধুমাত্র ইন্ডিয়া নয়, আপনারা পুরো ওয়ার্ল্ডে ডেলিভারি দিতে পারেন। নিশ্চয়ই। অসাধারণ সুন্দর, বুঝতে পারলেন? আপনারা অল ওয়ার্ল্ডের যেখান থেকে ভিডিও দেখছেন সেখান থেকেই কিন্তু এখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। এবং আমার মনে হয় যদি সরাসরি ম্যানুফ্যাকচার থেকে কালেক্ট করা হয় তাহলে যে রেটটা পাওয়া যাবে আদার কোথা থেকেও সেই রেট পাওয়া সম্ভব নয়। নিশ্চয়ই, কারণ মাঝখানে কোনো মিডল ম্যান থাকছে না। মিডল ম্যানে কথা নেই। দেখুন সবার আলাদা আলাদা কোয়ালিটি থাকে, ঠিক। আমরা যা কোয়ালিটি ম্যানুফ্যাকচারিং করছি, যে আপনার ভিডিওর মাধ্যমে আপনার সাবস্ক্রাইবারগুলো দেখতে পারবে। ঠিক। ও আমি একটা আর কথা বলতে চাই মাঝখানে, আপনার সাবস্ক্রাইবার আমি আছি অনেকদিন ধরে, আপনার ভিডিও আমি ফলো করছিলাম। থ্যাংক ইউ স্যার। আর তার জন্য একটা সুবিধা পাবে। আর সবথেকে বড় কথা কি আছে, কোনো লোক নতুন কাজ করতে স্টার্ট করতে চায় তাহলে এখন মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট এসে গেছে। ঠিক। আর ডিজিটাল মার্কেটিং জরুরি হয়ে গেছে, এই জন্য আপনি আসলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে জানাই। আপনি আমার ভিডিও করে লোকগুলোকে শো করছেন, তার জন্য থ্যাংক ইউ। আর চাই যার কাজ করতে চায় আমাদের সঙ্গে,
ওর জন্য ওর গ্রামে মাত্র 500 স্কোয়ার ফিট জায়গা লাগবে, বাকি আমার টিম ওকে বুঝিয়ে দিবে, নতুন স্টার্ট করে ও ভালো ইনকাম গ্রাম থেকে জেনারেট করতে পারে। অসাধারণ সুন্দর, বুঝতে পারলেন স্যার পুরো গাইড আপনাদেরকে করে দেবেন, শুধুমাত্র আপনার মধ্যে যদি ইচ্ছাটা থাকে তাহলে কিন্তু করা সম্ভব। স্যার এবার আমরা তাহলে পুরো প্রোডাকশন হাউসটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। নিশ্চয়ই, আমার লোককে ডেকে দিচ্ছি, ওই আপনাকে দেখিয়ে দিবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। চলুন এবার চলে যাই সরাসরি স্যারের কাছে। আমরা চলে এসেছি, ওটা ছিল আপনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আছে গ্রাউন্ড ফ্লোর, আর এটা আছে আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এখানে ফার্স্ট ফ্লোরে ওখানে যেহেতু প্রচুর সাউন্ড হচ্ছে, আমি ওখান থেকেও আপনাদের শোনাবো স্যারের সঙ্গে কথা। আমি এখান থেকে একদম ডিটেলসে স্যারের সঙ্গে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন গোডাউন ফুল রাখা আছে, এবং শুধু কিন্তু একটা নয়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পুরোটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। হিউজ পরিমাণে প্রোডাকশান কিন্তু এখানে হচ্ছে, আপনাদের যার যা রিকোয়ারমেন্ট সব ধরনের রিকোয়ারমেন্ট এখানে কিন্তু ফুলফিল হয়ে যাবে। স্যার সবার প্রথম বলুন কেমন আছেন? একদম ভালো আছি, নমস্কার। আপনি কেমন আছেন? আমিও একদম ঠিকঠাক আছি, নমস্কার। আচ্ছা, যে বন্ধুরা ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য আপনার কোম্পানির নাম যদি বলে দেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে কিরণ মাইনেটিং স্টোর্স। ওকে, আপনাদের কোম্পানির মোটামুটি বয়স কতদিন হয়ে গেল? বয়স আমাদের 20 থেকে 22 বছর হয়ে গেছে আপনার রিটেলিং বিজনেসে। আচ্ছা। আর ম্যানুফ্যাকচারিং ইউনিট আমাদের 4 থেকে 5 বছর হয়েছে স্টার্ট। 4 থেকে 5 বছর, এটা তো আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, এখান থেকে আমরা ভিডিও করছি। এছাড়া আপনাদের কি আদার কোনো গোডাউন বা আদার কোনো শোরুম আছে? আমাদের শোরুম আছে বড়বাজার NS রোড, নেতাজি 113 নম্বর এ, কলকাতা 7 লক্ষ 1-এ। ওকে, মানে বড়বাজার থেকেও মানুষ কালেক্ট করতে পারেন, এবং কেউ যদি চায় আপনাদের একদম প্রোডাকশন হাউসে চলে আসতে ম্যানুফ্যাকচার ইউনিটে, তাহলেও এখানে চলে আসতে পারেন। এই ম্যানুফ্যাকচার ইউনিটের অ্যাড্রেসটা যদি বলে দেন। আমাদের এটা হচ্ছে নিউ করোলাতে, দুলাগড় থেকে এক স্টপেজ আগে হচ্ছে এক্সপ্রেস ইন্ডাস্ট্রিয়াল পার্ক, নিউ করোলা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, হাওড়া 7,11,302। একদম, এটা হচ্ছে ধুলাগড়। আপনারা যারা অনেকেই ধুলাগড়ের সঙ্গে পরিচিত, ধুলাগড়ের আগের স্টপ, একদম ধুলাগড়ের আগের স্টপে নামলেই আপনারা এখানে চলে আসতে পারবেন। তবে আমি স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিয়েছি, কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিন, তাহলে স্যার পুরো গাইড করে দেবেন কিভাবে এখানে আসতে হবে। স্যার আমি প্রোডাকশন হাউস তো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলাম, ওখানে দেখলাম বিভিন্ন থিকনেস এবং বিভিন্ন শেপে তৈরি হচ্ছে, এটা নিয়ে ডিটেলসে যদি বন্ধুরা একটু বুঝিয়ে দেন। এখানে অনেক গেজের আমাদের থিকনেস হয়, চেনলিংকে প্রায় 8 গেজ থেকে শুরু হয়ে যায়, আর নিচন অবধি ওয়েল্ড মেশে 20 গেজ অবধিও যায়। ওকে, তো এখানে বিভিন্ন রকমের আপনি গেজ পেয়ে যাবেন, অলং উইথ বিভিন্ন রকমের গ্যাপ পেয়ে যাবেন। একদম ঠিক। যেমন এখানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো এক একটার এক এক রকম থিকনেস, যেমন এটার একটা হাইট আছে, এটার একটা হাইট আছে। রাইট, আমাদের 3 ফুট থেকে স্টার্ট হয়, 7 ফুট অবধি যায়, আর কেউ আপন অর্ডার 1 ফুট 2 ফুটও চাই তো পেয়ে যাবেন, বাট ম্যাক্সিমাম ইজ 7 ফুট। এটা আমাদের নিজের ব্র্যান্ড হচ্ছে, যেটা বলা হয় কিং মেশ। এটা আপনি ক্লোজলি দেখতে পারবেন, এটা আমাদের নিজের ব্র্যান্ড আছে। এখন আপনি প্রায় অনেক জায়গায় এই ব্র্যান্ডের মাল আপনি দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকমের আপনি দেখবেন, তো 1 ইঞ্চি থেকে শুরু হয়, 1.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি, সব রকমের আপনি জালি দেখতে পারবেন, এবং বিভিন্ন রকমের গ্যাপ দেখতে পারবেন। বাট ইন কেস अगर কাস্টমাররা চায় কি কোনো স্পেসিফিক কি হট ডিপ কোয়ালিটিতে আমাদেরকে রিকোয়ারমেন্ট হবে, বা আমাদেরকে কোনো স্পেসিফিক গ্যাপ রিকোয়ারমেন্ট হবে, তো এটা আপন অর্ডারই বানানো যাবে, বা রানিং আইটেম আপনি সবসময় রেডি পাবেন প্রায় মোস্ট অফ দি টাইমস। ওকে, মানে এখানে আপনারা বেসিক্যালি দুটো সাইজে বানাচ্ছেন, 7 ফুট আর 11 ফুট? না, স্টার্টিং ফ্রম 3 ফুট টু 7 ফুট। আচ্ছা, 3 ফুট, 4 ফুট, 5 ফুট, 6 ফুট, 7 ফুট আপনি প্রায় রেডি পেয়ে যাবেন। আর 1 ফুট 2 ফুট আপনাকে বায়া অর্ডার, अगर অর্ডারে এইভাবে কি अगर আপনার কোয়ান্টিটি উঁচু থাকে, বেশি থাকে, তো আমাদের বানানো যাবে। ওকে, যেহেতু আপনি বললেন বাই অর্ডারেও আপনি বানিয়ে দেন, সেক্ষেত্রে যদি, যেহেতু এটা আমি দেখতে পাচ্ছি স্কোয়ার শেপে আছে, কেউ যদি চান যে আমার এটা একটু অন্যরকম শেপে চাই বা গ্যাপ বেশি বা কম চাই, সেটাও করা সম্ভব? এটা ওয়েল্ড মেশ শুধু স্কোয়ার গ্যাপই আসে, আর আমাদের দুটো সাইডই পুরো প্রপার স্কোয়ার থাকে। আর अगर আপনি কোনো আলাদা ডিজাইনে নিতে চান, তো এটার জন্য আলাদা জালি হয়, ওটা আমি আপনাকে দেখিয়ে দেবো। এটাকে ওয়েল্ড মেশ বলা হয়। ওকে, মানে এটা শুধু স্কোয়ারেই আসবে, শুধু এটা সাইজটা ওনারা চেঞ্জ করতে পারে। গ্যাপ চেঞ্জ হতে পারে, হাইটস চেঞ্জ হতে পারে, ওয়াইড ডায়া চেঞ্জ হতে পারে। ওকে, বুঝতে পারলেন। আর এখানে বিভিন্ন রোল করা আছে, রোলের কি সাইজ হয়? মানে রোলের একটা রোলের স্ট্যান্ডার্ড 50 ফুট আসে, যেটা লেন্থ খুলে, আর হাইট আপনার ওইটাই আমি বলেই দিয়েছিলাম। হাইট তো আপনি বলে দিয়েছেন, মানে এখানে 50 ফুট আছে। রাইট, 50 ফুট। ওনাকে সব রোল 50 ফুটেরই পাবেন। মিনিমাম তো ওনাকে 50 ফুটে নিতে হবে, কারণ এটা তো কেটে সেল হবে না। হ্যাঁ, নেই স্যার, একদমই তাই। কারণ যেহেতু আপনি ম্যানুফ্যাকচারের কাছে কালেক্ট করছেন, এখান থেকে কিন্তু কেটে হবে না, কারণ আপনি একদম কারখানা থেকে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে আপনি আপনার হার্ডওয়্যার যদি কোনো শোরুম থাকে সেখানে সেল করছেন, তখন আপনি কেটে সেল করবেন। বাট স্টিল আপনি যেমন এখন বলেছেন কি ম্যানুফ্যাকচার থেকে কিনছেন, তো এটাও আপনাদেরকে জানাতে চাই কি अगर আপনি 1 রোলও চান, তো 1 রোলও ওই ম্যানুফ্যাকচারিং রেটেই পাবেন, যেটা আপনি 50 রোল পাবেন। ওকে, বাস শুধু কেটে দিতে
পারি না, ওইটা আমাদের প্রবলেম আছে। বাট अगर আপনি একটা ম্যানুফ্যাকচারের কাছে এসে একটাও রোল কিনতে চান তো একদম ওয়েলকাম আছে। অসাধারণ সুন্দর, বুঝতে পারছেন। যদি আপনি মনে করছেন আপনি ছোট করে বিজনেস সবে শুরু করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বঞ্চিত হবেন না। স্যারেদের এখানে চলে এলে আপনি যদি চাইছেন একটা রোল নিয়ে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে নিয়ে যাওয়া কিভাবে নিয়ে যাবেন সেটা কিন্তু আপনাকে অ্যারেঞ্জ করতে হবে। রাইট, কেন কি ছোট ট্রান্সপোর্টেশনে মেইন প্রবলেম এটা হয়ে যায় কি আমি কোনো ট্রান্সপোর্টেশন আপনাকে জানিয়ে দিই আর ইন ফিউচার ওই ট্রান্সপোর্টওয়ালা আপনার কাছে মাল পৌঁছায় না, তো ওইটার মধ্যে আপনারও নুকসান হবে আর আমারও নুকসান হবে। এই জন্য আমি চাই কি কাস্টমাররা ওয়েল অ্যাওয়্যার থাকে কি আমি কোন ট্রান্সপোর্টে মাল আমি আমার জানাশোনা ট্রান্সপোর্টে বা জানা পরিচিত ট্রান্সপোর্টে পাঠাবো, তো আমি একদম টাইমলি মাল পেয়ে যাবো। না হলে ইন ফিউচার আপনারও প্রবলেম হবে আর আপনার প্রবলেমের জন্য আমাদেরও প্রবলেম হবে। একদমই আর এটা আমরা চাই না। যদি একদম ফুল গাড়ি নেন সেক্ষেত্রে স্যার পাঠাতে পারেন। স্যার ফুল গাড়িতে কতটা প্রোডাক্ট থাকে? ফুল গাড়িতে ডিপেন্ড করে প্রোডাক্ট কি আছে, কি হাইটের আছে, কি লেন্থের আছে। বাট প্রায় আপনি ভেবে নিন একটা ফুল গাড়িতে 400-500 রোলও চলে যায়, 100 রোলও যেতে পারে, 50 রোলও যেতে পারে। ওকে, অ্যাজ পার সাইজ। ওকে, বুঝতে পারলেন, স্যার পুরো ক্লিয়ারলি বলে দিলেন। এরপর স্ক্রিনে আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। এরপরেও যদি কিছু কোশ্চেন থাকে এই বিষয়ে অবশ্যই কল করে স্যারের থেকে জেনে নিতে পারেন। স্যার কল করার কোনো নির্দিষ্ট টাইম আছে? কোনো টাইম নেই, বাট হ্যাঁ, বাট টু বি ভেরি স্পেসিফিক, अगर 10টা থেকে ওয়ার্কিং আওয়ার্স 6টা-7টা অবধি কল আসে তো এই জিনিসটা অনেক ভালো থাকে। তারপরে একটু এটার ডিস্টার্বিংও হয়ে যায়। একদম ঠিক, আপনারা অনেকেই মাঝরাতে কল করে দেন বা একদম আর্লি মর্নিংয়ে করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়। ফলে আমি বলবো অবশ্যই অফিস টাইমটা মেনটেন করবেন, সেই সময় কল করবেন, তাহলে স্যারও অফিসে থাকেন, আপনাকে ক্লিয়ার ভিউ এবং প্রাইস সব কিছু বলে দিতে পারবেন। আমরা এখানে প্রাইস উল্লেখ করছি না, কারণ যেহেতু এর হাইট, থিকনেস সব কিছু চেঞ্জ হয়। ইভেনচুয়ালি লোহা মার্কেট এইভাবে মার্কেট আছে কি প্রাইস ডেইলি আপ ডাউন করে। একদম ঠিক। তো ওই জিনিসের জন্য আমাদের সব থেকে ভালো সুবিধা এটাই থাকবে কি আপনি প্রাইস আমাদের থেকে এখন আমি ভিডিওটা ডিসক্লোজ করে দেবো আর আপনি 2 মাস পরে বা 1 বছর পরে ভিডিওটা দেখছেন আর প্রাইস ভ্যারি করে গেলে ওইটা আপনার জন্য অসুবিধা হবে। একদম ঠিক কথা, বুঝতে পারছেন। সেই জন্য একদম আমরা ফুট বাই ফুট প্রাইস বলতে পারবো না। আপনারা আসুন, তবে এটা মাথায় রাখবেন আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনছেন, এখান থেকে কমে আদার কেউ আপনাকে দিতে পারে। হ্যাঁ, বাট এটা আপনাকে অবশ্যই বলতে পারবো কি একটা পোলট্রি জাল ফার্মের নেট আপনার 3.5 টাকা থেকে স্কোয়ার ফুট অব্দি শুরু হয়ে যায় আর ওটা 20-25 টাকা, 30 টাকা, 40-50 টাকা অব্দি হয়ে যায়। অ্যাজ পার কোয়ালিটি, অ্যাজ পার কোয়ালিটি, অ্যাজ পার থিকনেস, অ্যাজ পার ইয়োর হাইট। অসাধারণ, বুঝতে পারলেন, একটা বেসিক আইডিয়া স্যার দিয়ে দিলেন। স্যার এবার আমরা একটু বিভিন্ন ধরনের ডিজাইনের দেখে নিই। অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি সব স্কোয়ারই দেখতে পারবেন, কেন কি এটা ওয়েল্ডেড মেশ আছে। বাট আমাদের স্কোয়ারেও একটা কোয়ালিটি আছে, ওই কোয়ালিটিটা এটা হচ্ছে কি আমাদের স্কোয়ারই থাকছে। কেন কি দুটো সাইড আগে আপনি দেখবেন তো আমাদের দুটো সাইডের যে আপনার গ্যাপ আছে এই সাইডে আর এই সাইডে পুরো প্রপার ওইটা পাবেন। যেমন ভেবে নিন 15 mm আছে তো 15 mm বাই 15 mm পাবেন, 15 mm বাই 20 mm পাবেন না, যেটুকু আপনার আমরা মতলব কোয়ালিটি মেনটেন রাখার জন্য এইসব জিনিস করেছি। একদম ঠিক কথা, বুঝতে পারছেন। মানে 20 থেকে 22 বছরের একটা প্রতিষ্ঠান থেকে কিনছেন, সেই ওয়েলনেসটা কিন্তু ওনারা ধরে রেখেছেন এবং প্রচুর হ্যাপি কাস্টমার কিন্তু ওনাদের আছে। আমি যেটা বললাম একদম গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে প্রোডাকশন ইউনিট, এছাড়াও কিন্তু এখানে গোডাউন আছে 3টে ফ্লোর জুড়ে, হিউজ পরিমাণে প্রোডাক্ট এখানে আছে। স্যার এখানে কি কোনো প্লাস্টিকের নেট পাওয়া যায়? প্লাস্টিকও নেট পাওয়া যাবে আর আপনার জিআইও পাওয়া যাবে, লোহাতেও পাওয়া যাবে, এসএসও পাওয়া যাবে। আচ্ছা, অনেক রকমের ভ্যারাইটি আছে এবং অ্যালুমিনিয়ামও পাওয়া যাবে। বাট জিনিসটা এটা হচ্ছে কি প্লাস্টিকে এখন আমি দেখেছি ইনিশিয়াল ডেজে অনেক একটা চেন লিঙ্ককে রিপ্লেস করার জন্য একটা পিভিসি হেক্সা নেট বলে এসেছে, যেটাকে আমরা পেট নেটও বলি। তো ওই বিষয় কি হয় কি ওই নেটটা গ্যারেন্টি দেয় কি 20 বছর 50 বছর অবধি ওই নেটটা খারাপ হবে না, বাট লোহাতে জং লেগে যায়। তো ওইটার বিষয়ে আমি একটাই বলতে চাইছি, কাস্টমার আজকের দিন কাস্টমাররা অনেক অ্যাওয়্যার হয়ে গেছে, কাস্টমাররা অনেক পরিচিত হয়ে গেছে। এই জিনিসটা আপনি প্র্যাকটিক্যালিভাবে দেখবেন কি একটা জিনিস যেটা 50, 60, 70, 80, 100 টাকা কিলো আছে আর একটা জিনিস যেটা 500 টাকা কিলো দিয়ে আপনি কিনছেন, ওইটার মধ্যে আপনি অ্যাট দি এন্ড আপনারই নুকসান করছেন। তো সব সময় কোয়ালিটির উপরে যাবেন বা স্ট্রেংথের উপরে যাবেন, তো জিআই, এসএস, এমএসি সব সময়ের বেস্ট আছে। একদম বেস্ট, বুঝতে পারলেন। স্যার পুরো ক্লিয়ার বলে দিলেন এবং যেটা বললেন সব কিছুই আপনি এখানে পাবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। স্যারের এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে, এমন নয় যে আপনি একটা দুটো দেখে নিতে হবে, হিউজ পরিমাণে। স্যার এগুলো কি আছে এটা নিয়ে যদি একটু বলে দেন। এটা হচ্ছে স্যার জিআই ওয়্যার, এটা একটা থিকনেসের জিআই ওয়্যার আছে। আপনি এখানে শাইন দেখতে পাচ্ছেন এবং কোয়ালিটি দেখতে পাচ্ছেন, বাট দূর অবধি আগে আপনি জুম আউটও করে নেন ভিডিওটাতে তো একটা তারের ভিতরে আপনি জং দেখতে পারবেন না, একদমই নয়। যে মাল আমাদের জং ধরা থাকে ওইটা আমরা সাইড করে দিই আর কাস্টমারকে অ্যাওয়্যার করে দিই এইভাবে মাল আছে আপনার চলবে তো আপনি নিতে পারেন, না চললে আমরা সাইডেই রাখি ওইটাকে আর পরবর্তীকালে স্ক্র্যাপ করে দিই।
ওকে স্যার, এটারও কি আলাদা আলাদা থিকনেস হয়? এটা অনেক থিকনেস, আমি আপনাকে যেমন বলেছিলাম 8 গেজ থেকে শুরু হয় আর 20 গেজ অবধিও যায়। Okay. আমি এটা আপনাকে সেকেন্ড ফ্লোরে একটু গেজের সম্বন্ধে আপনাকে পরিচিত আরো করে ডিটেলস আপনি বলে দেবেন। রাইট। ওকে, এটা হচ্ছে আমাদের গোট ফেন্সিং, এটা একদম নতুন প্রোডাক্ট আছে। এটা ওই আপনার অনেক রকমের গ্যাপে আসে, 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি এবং 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। Okay. এই এখন একটা জিনিস এসেছে যেটা লোক अगर কাস্টমাররা চেনলিং যেটা আপনার কাইট শেপে হয় ওইটা না লাগিয়ে अगर স্কোয়ার শেপে লাগাতে চায় তো এই জিনিসটা উপয়োগ করতে পারে। বুঝতে পারলেন, একদম ইউনিক যেগুলো এসছে সেগুলোও কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। একটা ছোট্ট ভিডিওয়ে কিন্তু সব কিছু তুলে ধরা সম্ভব হয় না, আমি চেষ্টা করছি যতটা ক্লিয়ার ভিউ আপনাদের দেওয়া যায়। এরপর আমার রিকোয়েস্ট থাকবে আপনারা এখানে চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন, সেটাই কিন্তু সব থেকে ভালো। স্যার এবার আমরা একটু সেকেন্ড ফ্লোরে চলে যাই। একদম, আসুন স্যার। এবার আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটাও কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট এখানে ভরা আছে। সেকেন্ড ফ্লোরের প্রোডাক্ট দেখানোর আগে আপনাদের বলেছিলাম নিচে প্রোডাকশন হাউস আছে দুটো, একটা গ্রাউন্ড ফ্লোর যেটা দেখিয়েছিলাম, মানে একটা ফ্লোরেই দুটো সেকশন করা আছে। চলুন সেকেন্ড সেকশনটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। সেকেন্ড সেকশনটা দেখিয়ে তারপর আবার গোডাউনে চলে আসছি, এসে আবার স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি। স্যার আমি তো নিচের ইউনিটটা দেখিয়ে দিলাম, এবার উপরের ইউনিটটা একবার দেখিয়ে দিই। একদম আসুন। ওকে, আপনারা এই ইউনিটটা দেখতে পেয়েছেন, উপরে আরেকটা ইউনিট আছে, চলুন উপরের ইউনিটটা দেখিয়ে দিই। দেখুন এখানেও কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের, পুরো একদম সরাসরি আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করবেন। দেখুন পুরো কারখানা থেকে আপনারা কালেক্ট করবেন। এদিকে দেখুন এগুলো তৈরি হয়ে গেছে, এইভাবে রোল ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা এইভাবে রোল হিসাবেই কিন্তু কালেক্ট করতে পারবেন। দারুণ সুন্দর। এটা হলো নিচের ইউনিট, এটা হচ্ছে উপরের ইউনিট। দেখুন দাদার এখানে তৈরি করছে, এখানে পরপর মেশিনগুলো বসানো আছে, এইভাবে তৈরি হচ্ছে। সরাসরি আপনারা কারখানা থেকে কালেক্ট করবেন, যেটা আমি সবসময় বলি, কারখানা থেকে যখন কালেক্ট করবেন তখন তার প্রাইস কিন্তু থাকবে সব থেকে কম। এটা হলো নিচের ইউনিট। এখানে রোল ক্রিয়েট করা হয়ে গেছে, অপূর্ব সুন্দর। স্যার এবার আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোর। আসুন স্যার। এখানেও হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে। এখানে এই ফ্লোরে আপনি পাবেন ডিফারেন্ট ভ্যারাইটিস অফ জাল, যেটা আমি এখন আপনাকে দেখাতে যাচ্ছি। ঠিক। যেটা সব থেকে আগে স্টার্ট হয় শেডনেট থেকে, অ্যাগ্রো শেডনেট এটাকে বলা হয়, যেটা যারা টি ম্যানুফ্যাকচারিং করে বা যারা টি নিয়ে বিষয়ে জানকারি নিতে চায় বা এগ্রিকালচার করতে চায় বা কারোর আপনার কনস্ট্রাকশন হচ্ছে, কনস্ট্রাকশনের কাজে আপনি প্রায় এই নেটটা ঝুলা দেখবেন। ঠিক। তো এই As a নেটটা safety হিসাবে যেটা আপনারা গার্ড করেন। ঠিক। রাইট। তারপরে আমাদের এখানে আসছে প্লাস্টিকের নেট। এই জিনিসটা ভালো আছে, এই ম্যাটেরিয়ালটা, কেন কি অনেক লোক এটাকে ট্রি থেকে গার্ড করতে চায় বা নিজের পোলট্রিতে কেজও বানানো, কেজ না যেখানে আপনার মুরগি দাঁড়াবে ওই কেজটা বানাতে চায়, স্ট্যান্ডটা বানাতে চায়, তো এটা এখানে এই জালি থেকে ইউজ করতে পারবেন। এখানে আপনি দেখছেন এসএস এর ম্যাটেরিয়াল, এসএস এর ওয়্যার মেশ বলে এটাকে, একদম নিচে এটা আমরা দেখছি, তাই তো? রাইট। এটা স্টেনলেস স্টিল আছে আর এটা তো কোনো টাইম আপনার জং ধরবে না, আনলেস অ্যান্ড আনটিল আপনি কোনো সমুদ্র এরিয়ার কাছে দাঁড়াচ্ছেন যেখানে জলে অনেক নমক আছে। ঠিক। তারপরে এখানে আপনি অনেক মুরগি জালি দেখতে পাচ্ছেন, ডিফারেন্ট সাইজ আছে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা আছে কনসেন্টিনা लगभग 2 ফুট চলে, বাট আমাদের কাছে 1050 mm ডায়ারও কনসেন্টিনা আছে, যেটা আমি আপনাকে এখন দেখাতে যাচ্ছি। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা অনেক সেফটির পারপাসের জন্য ইউজ হয়। এইটার কথা বলছেন? রাইট। এটা গভর্নমেন্ট সাইটসে বা অনেক বিল্ডিংয়ে আপনি দেখেছেন। ঠিক। তো এটাকে বলা হয় কনসেন্টিনা, যেটাকে বলা হয় ব্লেডের কাটা তার। এটা নতুন ভ্যারাইটি, প্রায় 4-5 বছরের লাইমলাইটে এসেছে। এই জিনিসটা আমাদের কাছে 1050 ডায়াএমএম অবধিও স্টার্টিং থেকেও আসে। এগুলো স্যার সবই তো আপনাদের এখানেই তৈরি হচ্ছে? সব। রাইট। বুঝতে পারছেন, সরাসরি কিন্তু পুরোটা সবকিছু আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে কালেক্ট করছেন। এদিকে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের, এগুলো বিভিন্ন ভ্যারাইটিসের আছে। এখানে এইটার মধ্যে অনেক গ্যাপ থাকে স্যার, অ্যাকচুয়ালি 1 ইঞ্চি থেকে স্টার্ট হয়, 4 mm 6 mm অবধি গ্যাপ অবধি যায়। তো অনেক ডিফারেন্ট সাইজেস আছে, এটার মধ্যে 3 ফুট থেকে 8 ফুট অবধি হয় জাল। ওকে। তো এইসব সব ভ্যারাইটি আর স্টক মেনটেন করার জন্য এখানে আপনি বিভিন্ন রকমের স্টক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের জিআই ওয়্যার,
যেটা আমি আপনাকে বলেছিলাম, এটা সব থেকে মোটো থিকনেস 8 গেজের হয়ে গেল। এটা 8 গেজের আছে, রাইট। সব থেকে এটার মধ্যে আপনি দেখতে পারবেন 9 গেজ, 10 গেজ, 11 গেজ, 12 গেজ সব রকমের জাল আপনি দেখতে পারবেন, তার দেখতে পারবেন। ঠিক এখানে রাখা আছে আপনার। এখানে বিভিন্ন থিকনেসের রাখা আছে, দেখতে পাচ্ছেন। আমি সেই জন্য রিকোয়েস্ট করছিলাম যে আপনারা এখানে চলে আসুন, এসে দেখে কালেক্ট করলে সেটাই কিন্তু সব থেকে ভালো, কারণ আপনি জানেন আপনার রিকোয়ারমেন্ট সেই অনুপাতে আপনি কালেক্ট করতে পারবেন। আর আপনি যদি বিজনেস করতে চাইছেন বা আপনার হার্ডওয়্যারের শপ আছে, তাহলেও কিন্তু আপনাকে ভ্যারাইটিস রাখতে হবে, কারণ যে কোনো বিজনেস করতে গেলে ভ্যারাইটিস অবশ্যই রাখা দরকার। রাইট, যেটা বড় কনসান্টিনা আপনাকে দেখিয়েছিলাম, এখন ওইটাই যেটা সব থেকে রানিং চলে, 2 ফুটের কনসান্টিনা ডায়া। ওকে, এটা কনসান্টিনা আছে, যেটা ব্লেড ওয়্যার বললেন, রাইট, এটা সেটা দেখতে পাচ্ছেন। রাইট, এখানে আপনি দেখবেন তো অনেক রকমের ওয়্যার মেশ দেখতে পারবেন। ওকে, যেটা এখানে রাখা আছে, এইসব বালু চালানোর জন্য জাল আছে। আপনি একটা বান্ডেলে 2টো রোল আসছে, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কত বান্ডেল রাখা আছে, হিউজ পরিমাণে। এইসব সব আপনি সব সময় এনি টাইম রেডি স্টক পাবেন। ওকে, তারপরে এখানে হচ্ছে পিভিসি ওয়্যার, যেটার ভিতরে জিআই ওয়্যার ইনার থাকে আর ওর উপরে পিভিসি কোটিং করা তারও থাকে, যেটা থেকে আপনি চেনলিং বানাতে পারেন, বা যে বাড়িতে কাপড় ওয়াপড় ঝুলায় তার থেকে, ওইসব তারের জন্য এইসব অনেক লঞ্জিটিভিটি দেয়। অসাধারণ, মানে সব ধরনের ভ্যারাইটিস কিন্তু এখানে অনেক গেজের আছে পিভিসি ওয়্যার, যেটা প্রায় কনসান্টিনা মতলব লাইক গভর্নমেন্ট ফেন্সিং এ অনেক ইউজ হয়, গভর্নমেন্ট সাইটসে অনেক ডিমান্ড থাকে। এটা আপনি দেখতে পাচ্ছেন টাটা ভাইরনের অরিজিনাল তার আছে। কেউ মতলব আগে জিজ্ঞেস করতে চায় কি আপনারা টাটার জিআই ওয়্যার থেকে আপনারা চেনলিং বানাতে পারেন কি না, তো হ্যাঁ আমরা এটাও বানাই। আর এটা আপনি দেখতে পাচ্ছেন, আর প্রত্যেক 1 মিটারে আপনার টাটার ব্র্যান্ডিংও থাকবে। ওকে, দেখতে পাচ্ছেন সেটা এখানে ব্র্যান্ডিং মেনশন করা আছে, আপনার ভিডিওতে সেটা দেখতেও পাচ্ছেন। তারপরে এটা আছে আমাদের এসএস এর ওয়েল্ডেড মেশ। ওকে, যেটা আপনি নিচনে দেখেছিলেন ওইটা ছিল জিআই, এটা হচ্ছে স্টেনলেস স্টিলের ওয়েল্ডেড মেশ। স্টেনলেস স্টিলের, রাইট, অসাধারণ। তারপরে এখানে বিভিন্ন রকমের তার আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমি বলেছিলাম অনেক হিউজ কোয়ান্টিটিতে আলাদা আলাদা গেজের আছে। ঠিক। আর তারপরে এটা হচ্ছে আমাদের পিভিসি কোটিং ওয়েল্ডেড মেশ, যেটা আমরা বলি এটা অনেক আমাদের ইউজ হয়। এটার মধ্যেও 2টো গ্যাপ আসে, একটা হচ্ছে 6 mm, যেটা একদম ছোট ফাঁক আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 6 mm, তাই তো? এটা হচ্ছে 6 mm, একদম ছোট গ্যাপিং এর। আর এখানে হচ্ছে আপনার 1/2 ইঞ্চিতে। আর এটা হচ্ছে এটার মধ্যে আপনার হাইট 3 ফুট, 4 ফুট, 5 ফুট পেয়ে যাবেন। আর 6 mm তে আপনি 3 ফুট আর 4 ফুট সবসময় রেডি পাবেন। এখানে আপনি স্টক দেখতে পারেন, হিউজ পরিমাণে। দেখুন স্টক কি দেখুন, এটা একটা লাট না, এর পিছনে আর একটা লাট আছে, আর আপনি জুম করে দেখাতে পারেন। এখানে একটা দেখছেন, আবার যদি আপনি উঁচু করে দেখুন ওইদিকে আরেকটা লাট আছে। রাইট, হিউজ পরিমাণে প্রোডাক্ট এখানে কিন্তু আছে, প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে। শুধুমাত্র আপনার আসার অপেক্ষা, যতটা আপনার কোয়ান্টিটিতে চাই ততটাই পেয়ে যাবেন, যে কোয়ালিটি চাই সেটাই পেয়ে যাবেন। দাদা স্যার কিন্তু একদম ক্লিয়ারলি পুরো জিনিসটা আপনাকে বুঝিয়ে বলে দিলেন। অল ইন্ডিয়া নয়, অল ওয়ার্ল্ডে ডেলিভারির ব্যবস্থা আছে। যে যেখান থেকে ভিডিও দেখছেন সেখান থেকেই ডেলিভারি নিতে পারেন। যদি আপনি ফুল গাড়ি নেন সেক্ষেত্রে ডেলিভারির পুরো বিষয়টা স্যারেদের দায়িত্বে থাকবে, আপনারাই পাঠিয়ে দিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনারা যদি পার্ট নেন সেক্ষেত্রে ডেলিভারি কীভাবে নেবেন সেটা অবশ্যই একটু গাইড করে দিতে হবে। রাইট, এটা এখন হচ্ছে অ্যালুমিনিয়ামের জাল। আচ্ছা, এটা ইউজ হয় আপনাদের গ্রিলের বিষয়ে অনেক বেশি। ঠিক। তো এটাও আপনি দেখতে পাচ্ছেন 2টো ডিজাইনে আসে, একটা বরফি স্টাইলে আছে আর একটা ক্যাপসুলার ডিজাইনের মতন আছে, যেটা এখন আপনি দেখেছিলেন। এটা বরফিতে আছে। রাইট, এটা বরফিতে আছে, এটা ক্যাপসুলে আছে। তো এইসব সব রেডি পান। এটা 2.5 ফুট থেকে স্টার্ট হয়, 4 ফুট অবধি পান, 5 ফুট আপনার অর্ডার বানানো যায়। ওকে। আর বাইরে আপনি দেখতে পাচ্ছেন কাটা তার, যেটা কনসান্টিনা ব্লেডের আছে। এটা কাটা তার, আর এটা হচ্ছে কাটা তার। এগুলোর সঙ্গে আপনারা পরিচিত। এগুলোও কিন্তু মানে যা আপনার রিকোয়ারমেন্ট থাকবে প্রতিটা জিনিস কিন্তু এখানে ফুলফিল করা সম্ভব। হিউজ পরিমাণে প্রোডাক্ট কিন্তু এখানে প্রোডাকশন হচ্ছে। স্যার এবার আমরা উপরটা দেখে নেব। রাইট, আসুন। এটা হচ্ছে আমাদের 3rd ফ্লোর। এবার 3rd ফ্লোরে চলে আসছি। বুঝতে পারছেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে, যেটা আপনি বলছি যতটা কোয়ান্টিটিতে আপনার রিকোয়ারমেন্ট থাকবে ঠিক ততটা কোয়ান্টিটিতেই আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। চলে এসছে 3rd ফ্লোর। দেখতে পাচ্ছেন সাইজ, মানে একদম শেষ মাথা অবধি ভিডিও আপনারা দেখতে পাবেন না, এত পরিমাণে কিন্তু এর সাইজটা আছে। হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়্যার মেশ। এটা ওয়্যার মেশ আগে আপনি ভিতর অবধি স্টক দেখবেন বা এখান অবধি দেখবেন, তো হিউজ কোয়ালিটি আর হিউজ কোয়ান্টিটির স্টক আছে আমাদের কাছে, যেটার মধ্যে বালু চালুনা, বিড়ি শুকানোর জন্য জালি, মুড়ির জন্য জালি, সব রকমের গ্যাপের জন্য, সব রকমের আইটেমের জন্য আপনি জালি পেয়ে যাবেন ওয়্যার মেশ। এটা আপনার জিআই এর উপরে আসবে। আর আপনি মসকিটোর জন্য আবার কিনতে চান তো আমাদের কাছে এসএস এরও আছে, যেটা আমি আপনাকে ভ্যারাইটি দেখিয়ে দেবো আগে। ওকে, মানে সব ধরনের রিকোয়ারমেন্ট বন্ধুদের এখান থেকে ফুলফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যেরকম আপনাদের রিকোয়ারমেন্ট, যে পারপাস আপনি ইউজ করতে চান সব পারপাস কিন্তু এখান থেকে ফুলফিল করা সম্ভব। রাইট স্যার, এটা হচ্ছে আমাদের এসএস এর ভ্যারিয়েন্ট।
যেটা লোক জানলাতে মসকিউটো নেটের জন্য লাগায়, মসকিউটোর থেকে বাঁচার জন্য, ঢোকার জন্য লাগাতে চায়। ঠিক। তো এটা আপনি পেয়ে যাচ্ছেন, আর আপনি এটা প্লাস্টিকেও পেয়ে যাবেন, যেটা আমরা নিচনে কভার করতে পেলাম না, বাট আপনি এটা প্লাস্টিকেও পেয়ে যাবেন। ওকে। তারপরে এখানে আবার এসএসএর ওয়েল্ডেড মেশ আছে, যেটা আলাদা গ্যাপ আছে সব, আর আলাদা হাইটের আছে। আর এটার গ্যাপটা একটু বেশি আছে, রাইট, বড় গ্যাপের মধ্যে একটা 1 ইঞ্চি আছে, একটা 2 ইঞ্চি আছে, কোনো 1/2 ইঞ্চি আছে। ঠিক। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আলাদা রকমের এমএস এর নেটও আছে আমাদের কাছে, যেটাকে মাইল্ড স্টিল বলা হয়। ঠিক। এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি বাই 1 ইঞ্চির ফাঁকে আছে, 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি পেয়ে যাবেন, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি পেয়ে যাবেন, 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি পেয়ে যাবেন, অনেক রকমের গ্যাপ আছে। ওকে, মানে যত ধরনের গ্যাপ হয় সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও স্যার বলে দিয়েছেন যদি আপনার স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনি অর্ডার করতে পারেন, সেটাও কিন্তু তৈরি করা সম্ভব। আর এটা হচ্ছে আবার ভালো আছে, এই ফ্লোরেও আছে, এটা হচ্ছে আমাদের প্লাস্টিকের মসকিউটো নেট। আচ্ছা। যে কম দামে লাগাতে চায় ওটার জন্য প্লাস্টিক নেট আমাদের কাছে মসকিউটো নেটও আছে। ওকে। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সব, আপনি জালি দেখতে পারবেন, এমএসজিআই, এখানেও আপনি আবার প্লাস্টিক দেখতে পাচ্ছেন। আর আমি এই যেটা আমি আপনার সঙ্গে জিজ্ঞাসা করছিলাম, ওইটা হচ্ছিল যে আইটেমটাকে সবাই বলছে চেনলিংকে রিপ্লেস করতে পারে, ওই আইটেমটা এইটা হচ্ছে। বাট এই জিনিসের জন্য শুধু এতটুকু বলতে চাই, এই জিনিসটা কোনোদিন আপনাকে লঞ্জিটিভিটি দেবে না, কোনোদিন আপনাকে স্ট্রেংথ দেবে না যত আপনি জিআইএ পাবেন। আর এই জিনিসটা যবে আপনি জিআইতে কিনবেন তো আপনি 100 টাকা কিলো দিয়ে কিনছেন, যেটা আপনি এই জালিটা আপনার 20 বছর চলবে, তো জিআইটা আপনি 5 বছরে আপনি চেঞ্জ করে এই দামে আপনি 5 বার আলাদাবার চেঞ্জ করতে পারেন। ঠিক, বুঝতে তো পারছেন। এখন আপনারা স্মার্ট আছেন, আপনারা প্লাস্টিকে কিনতে চান বা লোহাতে কিনতে চান, জিআইতে কিনতে চান, ওইটা আপনার কল। একদম ঠিক, যেটাই কিনতে চান স্যার এখান থেকে দিতে পারবেন, কিন্তু স্যার পুরো গাইডটা করে দিচ্ছেন আপনাকে। বুঝতে পারছেন 22 বছরের এক্সপিরিয়েন্স, সেটা নিয়েই কিন্তু উনি কথা বলছেন। ফলে আমি বলবো চলে আসুন, যেভাবে স্যার আমায় দেখাচ্ছেন সেভাবে আপনাকে দেখাবেন, আপনি আপনার মতো কালেক্ট করতে পারেন। এটা হচ্ছে প্রোডাকশন হাউস ম্যানুফ্যাকচার ইউনিট। আর যদি আপনারা চান বড় বাজার থেকে কালেক্ট করতে, সেখান থেকেও কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। রাইট, এখানে বাস আমাদের কাছে সব আছে। আর আপনি কোনো মালের শাইন দেখুন জিআইতে, আপনি মাল দেখবেন একদম চকচক চাঁদির মতন চমকাবে। হ্যাঁ, এটা আমি বলবো সরু গেজে হতে পারে মাল এত শাইন থাকে না, কেন কি ওই মালের কোয়ালিটি আর এই মালের কোয়ালিটি একটা মতো তারে আলাদা, মাল যবে বানানো হয় তারপরে একটা আলাদাভাবে বেরিয়ে আসে। ওকে, হিউজ পরিমাণে প্রোডাকশন কিন্তু এখানে হচ্ছে। চলে আসুন, এসে দেখে কালেক্ট করুন। স্যার যারা বড় বাজারে যাবেন ওটাও কি রবিবার বন্ধ থাকে? রাইট, বড়বাজার রবিবার আমাদের বন্ধ থাকে, বড়বাজারও রবিবার বন্ধ থাকে এবং শনিবার হাফ ডে থাকে। শনিবার হাফ ডে থাকে, হ্যাঁ, বাট আপনার 5, 5:30, 6টা অবধি আপনি দোকান খোলা পেয়ে যাবেন শনিবারে গেলে। আর আদার ডেতে কটা থেকে কটা পর্যন্ত? আমাদের 10টা, সকালবেলা 10টা থেকে খুলে আর বিকেলে আপনার 7টা অবধি চলে। 10টা থেকে 7টা, এটা হচ্ছে বড় বাজারের টাইম বলে দিলাম। যারা বড় বাজারটা আপনার কাছে পড়বে মনে হচ্ছে সেটাখানে চলে যেতে পারেন। আর যদি চান না আমি সরাসরি ম্যানুফ্যাকচার ইউনিটে আসবো, ইউনিটে এসে ইউনিট ঘুরে দেখবো, সেখান থেকে আপনি বাল্কে কালেক্ট করবো অ্যাজ পার বিজনেস, অ্যাজ পার পার্সোনাল ইউজ, তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন। রাইট, এখন 7টাও মতলব একদম স্ট্যান্ডার্ড টাইম নেই। 7টা কোনোদিন আমাদের কাজ থাকলে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি, আর কোনোদিন আপনাদের বেশি কাজ থাকলে আমরা 8টা অবধিও থাকতে পারি। তো আপনারা কল করে একদম আসবেন, তো আপনি নিষ্ফিকর কোনো টাইম পেয়ে যাবেন আমাদেরকে। বাট এটাই একটা রিকোয়েস্ট আছে, অফিস টাইমে শুধু কল করলে আমাদেরও সুবিধা থাকে আর আপনাদেরও সুবিধা থাকবে প্রপার রেসপন্স দেওয়ার জন্য। একদমই তাই। স্যার আমরা কি মোটামুটি সবকিছু কভার করতে পেরেছি? প্রায় সব জিনিস কভার করে নিয়েছেন। আপনি একটু কাস্টমারদেরকে একটু মতলব জুম করে আপনি দেখাতে পারেন কি আলাদা আলাদা গ্যাপ আছে। বাস একদম ঠিক, এটার গ্যাপটা দেখুন অনেকটাই বড়, দেখতে পাচ্ছেন? এটার গ্যাপটা অনেকটা বড়, এটার গ্যাপটা একরকম, অর্থাৎ বিভিন্ন গ্যাপে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সব অ্যাজ পার অ্যাজ ইওর রিকোয়ারমেন্ট, সব জিনিস আপনি পেয়ে যাবেন, বাট একবার এসে দেখলে আরো সুবিধা থাকে। ঠিক, যেমন গ্যাপ বিভিন্ন চেঞ্জ হচ্ছে, থিকনেসও চেঞ্জ হচ্ছে, হাইটও চেঞ্জ হচ্ছে, অ্যাজ পার রিকোয়ারমেন্ট সব কিছুই কিন্তু ফুলফিল করা সম্ভব। শুধুমাত্র আসার অপেক্ষা, এসে এক একটা করে দেখে যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে সেই অনুপাতে আপনি কালেক্ট করতে পারেন। আর যদি কোনো রকমের গাইডেন্স দরকার হয় সেটা তো আপনি অবশ্যই পেয়ে যাবেন। 22 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু কথা বলবে, অর্থাৎ ফুল সাপোর্ট, ফুল গাইড আপনারা এখানে পেয়ে যাবেন। স্যার আরেকটা লাস্ট কোশ্চেন করবো, সেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। না, ক্যাশ অন ডেলিভারি ইজ নট অ্যাট অল পসিবল। কেন কি আমরা কোনো থার্ড পার্টি, দ্যাট ইজ অ্যামাজন, ফ্লিপকার্ট বা কোনো ট্রান্সপোর্টের আগেনস্টে বা একসঙ্গে মতলব কি বলে ওইটাকে, টুগেদার উই আর নট ওয়ার্কিং। আমরা ওয়ার্ক করছি আপন আওয়ার ইন্ডিভিজুয়াল ক্ষমতা।
তো এই বিষয়ে দেখুন, আমি কাস্টমারকে চিনি না, কাস্টমার আমাকে চিনে না, একদমই নয়। তো কেউ জেনুইন কাস্টমার আছে, ওদেরকে এইটা থেকে অসুবিধা হতে পারে, বাট আপনি এটাও ভাববেন কি কোনো আনজেনুইন কাস্টমার আমাদের থেকে কিনে নেয়, তো এটা আজ সাধারণ রূপে আমাদের নুকসানই হচ্ছে। ঠিক। তো এই জিনিসের জন্য আগার আপনাদেরকে আমাদের উপরে ভরসা নেই কি আমরা মাল পাঠাবো কি পাঠাবো না, তো আপনি নিশ্চয়ই নিজেই আসুন, কিনুন আর এখান থেকেই মাল নিয়ে চলে যান। ঠিক। বাট আমাদের এই সুবিধাটা স্যার রিয়েলি সরি বাট নেই। একদমই ঠিক, ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নেই। আপনারা কমেন্ট সেকশনে এটা নিয়ে প্রচুর কোশ্চেন করেন সব ভিডিওতে, এই জন্য আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম ক্যাশ অন ডেলিভারি হবে না। তবে এটা বুঝতেই পারছেন, আপনি যখন ম্যানুফ্যাকচার ইউনিটে আসছেন, ম্যানুফ্যাকচার ইউনিট তো দুদিনে পালিয়ে যেতে পারবে না। একদম যেটা জিনিস আপনার চাই সেটাই কিন্তু আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, কারণ ওনাদের বেশিরভাগ কাস্টমারই কিন্তু একদম বাধা কাস্টমার। কারণ আপনি একবার এলে আপনি যে রেটটা পাবেন এই রেট আদার কোথাও পাওয়া সম্ভব নয়, কারণ মাঝখানে কোনো থার্ড পার্টি নেই, সরাসরি ম্যানুফ্যাকচার ইউনিট থেকে কালেক্ট করছেন। অল ওভার ইন্ডিয়া নয়, অল ওভার ওয়ার্ল্ডে ডেলিভারির ব্যবস্থা আছে। যারা চাইছেন নতুন করে একটা বিজনেস শুরু করতে তারাও এখানে চলে আসতে পারেন। আর যদি মনে করছেন না আমার কোনো হার্ডওয়্যার শপ আছে সেখানে সেল করব, সেটাও করতে পারেন, বা কোনো প্রজেক্টে ইউজ করতে চান সেটাও কিন্তু করা সম্ভব। রাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার দাদা।